সরকারের রূপ ধারণ করে এসেছে, ওলামা বিরোধী রূপ ধারণ করে এসেছে, ফতোয়া বিরোধী রূপ ধারণ করে এসেছে, ছাত্রদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। আল্লাহ তাআলা তখন ওলামা ইকরামের নেতৃত্বে, ছাত্রদের নেতৃত্বে এই বাতিলকে আমাদের দেশ থেকে ইন্ডিয়ার ভিতরে পালাইতে বাধ্য করেছে। বলা বলেন ঠিক কিনা? আমরা বলে দিতে চাই, বাতিল পৃথিবীতে টিকে থাকতে পারবে না। যে কেউ বাতিল রূপ ধারণ করবে, আমাদের দেশের মানুষ সেই বাতিলগুলোকে আমাদের দেশের থেকে উৎখাত করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা তো দেখেছি আমাদের এই 2008-এর নির্বাচনের আগে আমাদের দেশে ঘোষণা দেওয়া হয়েছিল যে আমাদের নেতারা ছিল বলে আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এমন কথা বলছিল না? কিন্তু আমরা তো ক্ষমতায় আসার পরে দেখেছি নেতাদের ব্ল্যাক ভালো কালো ভিডিওগুলো প্রকাশ হয়েছে। আমরা তো দেখেছি নেতাদের টাকাগুলো এমন ভাবে আমাদের দেশ থেকে দুর্নীতি করে তারা কোটি কোটি ব্যাংকের ভিতরে জমা করেছে। বলেন ঠিক কিনা? আমরা দেখেছি বলেছিল যে সবার একতাবদ্ধ হবে, নির্বাচন হবে, কিন্তু আমরা কি দেখলাম? দিনের ভোট রাতে হয়। আবার এই নেতাগুলোই ক্ষমতায় যাওয়ার পরে আমাদের আলেমদের সাথে খেলতে চেয়েছিল। আজকে তুমি কোথায়? আজকে আমাদের আলেমদের সাথে তুমি খেলতে আসো। আজকে আলেমরা তোমাদেরকে দেখায় দিবে। আজকে ওবায়দুল কাদের, শামীম ওসমানের মতো ব্যক্তিরা বলেছিল, আল্লামা মামুনুল হক সাহেব সহকারে ওলামা ইকরামদেরকে তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিল আজকে আমরা তোমাদের সাথে খেলবো। আমরা বলতে চাই, কাকু এখন তুমি কোথায়? তুমি এখন কোথায়? আমরা এই জন্য আমি একটা কথা বলে দিতে চাই, ইসলাম ইজ দ্য বেস্ট। আমরা সবাই একত্রিত হব, আমরা ইসলামী পতাকা ধরে আসবো, ইসলামী আন্দোলনের সুসুদল ছায়া ধরে আসবো। আমাদের দেশ থেকে খুনি, ছিনতাইকারী, রাজধানীরা পালাইতে বাধ্য হবে। কথা বলে ঠিক কিনা? আমরা আর একটা কথা বলে দিতে চাই, যারা আমাদের দেশ থেকে টাকাগুলো লুটপাট করে নিয়ে গেছো, এইগুলো টাকা আমাদের রক্তের ঘামের টাকা, ঠিক কিনা? তোমাদের এই টাকাগুলোর ন্যায্য হিসাব দিতে হবে। তোমাদের আমাদের বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না, রাজনীতি করতে দেওয়া হবে না। তোমরা ক্ষমতায় গিয়ে এই দলকে নিষিদ্ধ করো, এই দলকে নিষিদ্ধ করো, আমরা তোমাদেরকে সারা জীবনের জন্য বাংলাদেশে নিষিদ্ধ করে দিব। সম্মানিত হাজিরিন, আমি আর কথা বাড়াইতে চাই না। আজকের এই ইসলামী আন্দোলনের, আজকের এই মহাসমাবেশ থেকে আমরা একতাবদ্ধ হব। আমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এই আয়াতের মিসদাক হব। সবাই একতাবদ্ধ হবে আমাদের আগামীর দেশ মানবতাবাদ, সাম্যবাদ এবং ইনসাফবাদ কায়েম করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।